আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ পরীক্ষার হলে খাতা পাওয়ার পরে তোমার করণীয় কি? খাতা পাওয়ার পরে যে কাজটা তোমাকে প্রথমে করতে হবে সেটার আগে পরীক্ষার আগের দিনের রাতটা খুব বেশি জরুরি। আজকে কিন্তু 1 তারিখ 2 জুলাই 2026 সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এইচএসসির বোর্ড পরীক্ষার জার্নিটা শুরু হচ্ছে। সো হাতে মাত্র একদিন সময়। সো এই একদিনে আমাদের পড়া ভীষণ রকমের মুখস্থ হয়, কারণ পরীক্ষার আগের দিন রাতের পড়া ও মাই গড অন্য লেভেলের। সো এইখানে তোমরা কি করো, অনেক সময় ভুলবশত সারা রাত জেগে পড়াশোনা করো, রাত 3টা-4টা পর্যন্ত পড়াশোনা করো, একদম কোনো রকম একটু ঘুম দিয়ে সকালবেলা উঠে একদম চোখ মুছতে মুছতে পরীক্ষা হলে চলে যাও। এটা করা যাবে না। পরীক্ষার হলে যাবার আগের দিন রাতে তুমি অবশ্যই মানে 1 তারিখ রাতে বেশি রাত জাগা যাবে না। একটা ফ্রেশ ঘুম দিতে হবে, তোমার যতটুকু দরকার ততটুকু তুমি ঘুমাবে। অ্যান্ড ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে সুন্দর মতন সবার কাছ থেকে দোয়া টোয়া চেয়ে তুমি সুন্দর মতন নাস্তা করে, মানে আবার অতিরিক্ত তেলে ভাজা খাবার একদম কাচ্চি বিরিয়ানি খেয়ে পরীক্ষা হলে চলে গেছো, দরকার নাই। হ্যাঁ, সো নর্মাল তুমি যেটা খাও প্রতিদিন, সেই তোমার যে খাদ্যাভ্যাস সেই অনুযায়ী তুমি নর্মাল যে খাবারটা সেটা খাবা। গুরুপাক খাবার তো খাওয়াই যাবে না, যেটা খেলে পরীক্ষা হলে ডিস্টার্ব হতে পারে। সো নর্মালি খাবার খেয়ে তুমি মিনিমাম 2 ঘন্টা হাতে রেখে পরীক্ষা হলে বের হবা। কারণ প্রথম পরীক্ষার আগে পরীক্ষার কেন্দ্রে যে তোমাকে কিন্তু তোমার যে সিটটা, এটা কোন হলে কোন রুমে কয় তালায় এটা তোমার সিটটা পড়ছে এটা খোঁজার একটা বিষয় থাকে, কেমন? সো এটা খুঁজতে একটু সময় চলে যায়। আবার প্রথম পরীক্ষায় মানে একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সো তুমি চেষ্টা করবা মিনিমাম 2 ঘন্টা হাতে রেখে, প্রথম পরীক্ষার 2 ঘন্টা হাতে রেখে বাসার থেকে বের হওয়ার। এরপর তুমি পরীক্ষার হলে যাবা, মানে পরীক্ষা হলে ঢুকবা। অ্যান্ড ঢুকে যে একটু দেখবা বেঞ্চ টেন্স, যে বেঞ্চে তোমার সিট পড়ছে বেঞ্চটা নড়ে টরে কিনা একটু চেক করে নিবা। যদি বেঞ্চ টেন্স নড়ে তো ওইখানে হলে যারা থাকবে, মানে পরিদর্শক বা তোমার হলে গার্ড দিবেন যে স্যারেরা, তাদেরকে একটু জানাবে যে স্যার এই বেঞ্চটা নড়তেছে, কারণ বেঞ্চ নড়লে কিন্তু লেখা যায় না, ঠিক আছে? সো এইটা তো এরপরে কি তোমার কিন্তু 2টা খাতা দিয়ে দেবে। সকাল 10টা বাজবে, তোমাকে 2টা খাতা দিয়ে দেবে, যদিও বা 10টার 15 মিনিট আগে তোমাকে খাতা দিয়ে দিবে। তো খাতা যখন দিয়ে দিবে, খাতা 2টা খাতা পাবা। একটা পাবা হচ্ছে ওয়েমার খাতা, আর একটা পাবা হচ্ছে সৃজনশীল লেখার খাতা। তো তুমি প্রথমে সৃজনশীল যে খাতাটা, এই যে সৃজনশীল লেখার জন্য যে খাতাটা, এইটা পূরণ করবা এবং খুব সাবধানে। এবং এটা কিভাবে পূরণ করবা এটা আমি চলো তোমাদের একটু দেখাই দিই। তো দেখো, এই যে আমি তোমাদের জন্য এই যে দেখো সুন্দর মতন করে রাখছি। এইটা হচ্ছিল তোমাদের মূলত এই পেজটা তোমাদের দিবে, এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই যে এইটা। তো এই পেজটা যখন দিবে, তোমার কাজ হচ্ছিল সুন্দর মতন, একদম খুবই সুন্দর মতন এই অংশটা সুন্দর মতন কি করে ফেলা, বলো? করে ফেলা। দেখো এই অংশটা, এই যে প্রথম যে অংশটা আমি এই যে দাগাই দিচ্ছি, এই অংশটা তুমি পূরণ করবা বেসিক্যালি, ঠিক আছে? এই অংশটা যদিও বা তোমরা এসএসসি পরীক্ষা দিছো, এগুলো তোমরা সবই জানো, জাস্ট আমি তোমাদের একটু রিমাইন্ড করে দিলাম। তো এই অংশটা তুমি সবার আগে পূরণ করবা। এর নিচের যে অংশগুলো আছে, এই অংশগুলো কিন্তু তোমার না, ঠিক আছে? সো নিচের অংশে কোনো রকম দাগ সব কিছু দেওয়া যাবে না। এখানে দেখো, এখানে বসে পরীক্ষকের অংশ, মানে এর নিচে যত অংশ আছে বা যা আছে সব পরীক্ষক। তুমি এইখানে ইনফরমেশনগুলো দিবা। অ্যান্ড এইখানে যে ইনফরমেশনগুলো দিবা, তোমরা অনেক সময় ভয় পাও বা ভুলে যাও যে এখানে স্যার কী লিখবো, কোন জায়গায় কী লিখবো, এটা নিয়ে তো আমি টেনশনে পড়ে গেছি। তো টেনশন পড়ার কোনো কারণ নাই। তোমার যে একটা অ্যাডমিট কার্ড, ঠিক আছে? আরেকটা বিষয় একটু বলি, প্রথম পরীক্ষা বা যে কোনো পরীক্ষার আগের দিন রাতে তুমি চেষ্টা করবা যে ট্রান্সপারেন্ট ফাইলটা, ট্রান্সপারেন্ট মানে বুঝছো তো, একদম স্বচ্ছ ফাইল, আমার কাছে নাই, থাকলে দেখাইতে পারতাম। ও আছে, সরি। এই যে মনে করো এরকম একটা ট্রান্সপারেন্ট ফাইল, ঠিক আছে? মানে এই পাশ ওই পাশ দেখা যায় এরকম একটা ফাইল। এই ফাইলের ভিতরে তুমি 2টা কাগজ অবশ্যই রাখবে, একটা হলো অ্যাডমিট কার্ড আর একটা হলো রেজিস্ট্রেশন কার্ড, কেমন? আর অবশ্যই তোমরা যে কোনো নীল কালি, ঠিক আছে, আন্ডারলাইন করার জন্য নীল কালি ব্যবহার করতে পারো। এই যে নীল কালি, যে কোনো ব্র্যান্ডের নীল কালি তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে? আর কালো কালি দিয়ে অবশ্যই লিখবা। আর যে মার্জিনগুলো তোমরা টানবা সৃজনশীল খাতায়, সেই মার্জিনগুলো অবশ্যই পেন্সিল দিয়ে, যে কোনো পেন্সিল দিয়ে, যে কোনো ব্র্যান্ডের পেন্সিল দিয়ে তুমি মার্জিনগুলো টানবা, কারণ পেন্সিল দিয়ে মার্জিন টানলে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, ওই যে অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে যাবা, ওই অ্যাডমিট কার্ডে এখানে যত তথ্য চাবে সব ওই অ্যাডমিট কার্ডেই দেওয়া আছে। সো কাউকে ডাকার দরকার নেই, অ্যাডমিট কার্ড দেখে তুমি পূরণ করবা। তো প্রথমে কি পূরণ করবা আমি যদি তোমার একটু দেখাই দিই, আমি একটু কালো কালি নেই। দেখো প্রথমে এখানে দেখো লেখা আছে এসএসসি এইচএসসি, তুমি এইচএসসির উপর একটা টিক দিবা, দেওয়ার পরে এখানে লিখবা 2026, অলরাইট?
তোমার যে বোর্ড সেই বোর্ডটা এখানে লেখাই থাকবে। এটা মনে করো যশোর বোর্ড, তোমার বরিশাল বোর্ড হইলে বরিশাল, ঢাকা হইলে ঢাকা, রাজশাহী রাজশাহী। এবার দেখো এসএসসি এইচএসসি, তোমার অবশ্যই এইচএসসি পরীক্ষা, সো তুমি এইচএসসিটাকে গোল দিবা, গোল পূরণ করবা। আর গোলটা কিভাবে পূরণ করবা যাতে ভেতরে কোনো অংশ না দেখা যায়, এই যে এখানে সাদা সাদা একটু দেখা যাচ্ছে এরকম দেখা যাবে না, ফুললি এটা পূরণ করে দিবা, ঠিক আছে? এটা কিন্তু মেশিন রিড করবে, সো এটা কোনো ফাঁকা টাকা দেওয়া যাবে না, সুন্দর মতন পূরণ করতে হবে। এবার তোমার রোল মনে করো তোমার ওই যে অ্যাডমিট কার্ডে তোমার রোল নম্বর দেওয়া থাকবে, ঠিক আছে? মনে করো 44 32 18, এটা হলো তোমার রোল। এবার তুমি এই রোলটা পূরণ করবা, কিভাবে পূরণ করবে? একদম সিম্পল, এই যে 4-এর নিচে যেখানে আছে এটা সুন্দর মতন করে পূরণ করবা, কেমন? এটা অলরাইট, আঁকা বাঁকা হইলেও অসুবিধা নেই, কিন্তু কোনো শূন্য যেন না দেখা যায়। এবার হচ্ছে হলো 4, এই যে এটা পূরণ করবা, অলরাইট। এবার হচ্ছে হলো 3, এটা পূরণ করবা। এরপরে 2, এরপর হচ্ছে 1, ঠিক আছে? এরপর হচ্ছে হলো 8। এখন 8-এর জায়গায় মনে করো তুমি 7 দাগাই ফেলছো, ভুলে কি দাগাই ফেলছো? 7 দাগাই ফেলছো। 8-এর জায়গায় কি দাগাই ফেললা? 7 দাগাই ফেললা। এখন এক্ষেত্রে তুমি কি করবা? এখন 7 যদি দাগাই ফেলো তাহলে এবার কি কাটাকাটি করবা? কাটাকাটি করে এবারে এই 8 দাগাবা? জি না, এইরকম কোনো কাজ করা যাবে না। ধরো তুমি যদি ভুলে কোনো কিছু দাগাই ফেলো, পরীক্ষার হলে যে গার্ডে থাকবে তাকে বলবা যে স্যার আমি ভুলে এটা দাগাই ফেলছি, সো সে তোমাকে একটা সলিউশন দিবে এবং তুমি ওই সলিউশন অনুযায়ী কাজ করবা, মাতুকবাড়ি করতে যাবে না বা কোনো স্যারের কথা শোনার দরকার নেই। ওই হলে যে গার্ডে রয়েছেন যিনি স্যার, তিনি অবশ্যই ট্রেনিং প্রাপ্ত, তারা জানে যে তোমরা ভুল করবা, সে একটা সলিউশন দেবে। এমন হইতে পারে সে খাতা চেঞ্জ করে নতুন একটা খাতা দিল তার কাছে যদি থাকে, বা যদি মনে করো সে একটা সলিউশন বলে দিবে তোমাকে, তবে নিজের থেকে কিছু করা যাবে না, কেমন? এটা আমি তোমাদের কিন্তু একদম হার্ডলি নিষেধ করলাম, কেমন? আচ্ছা, এরপরে মনে করো 8 আছে, তুমি 8টা এরকমভাবে সুন্দর মতন করে পূরণ করে দেবে, ভালো মতন, ঠিক আছে? এবং কালো কালি ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই, এখানে কিন্তু নীল কালি ফালি ব্যবহার করা যাবে না। এরপর আসো রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নাম্বার মনে করো 32 11 31 0087, এটা হলো তোমার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারও তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে। সো তোমার অ্যাডমিট কার্ডটা সামনে নিয়ে তুমি পূরণ করা শুরু করবা, আর শুধু এই বক্সের এই অংশটুকু পূরণ করবা। অ্যান্ড এখানে মনে করো তুমি এইভাবে সেমভাবে পূরণ করবা 3, তারপরে পূরণ করবা 2, তারপরে 1 1 3 1 0 0 8 7, ঠিক আছে? এই হচ্ছে আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করা হয়ে গেল। এরপর আসি বিষয় কোড। বাংলার বিষয় কোড সাধারণত 101 আর কি, তাহলে তুমি লিখবে 101। এই বিষয় কোডগুলো তোমার রেজিস্ট্রেশনে, সরি, তোমার যে অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে, যে বাংলার বিষয় কোড কত, ইংরেজির বিষয় কোড কত, হিসাব বিজ্ঞানের বিষয় কোড কত, ওইটা দেখে দেখে লিখবে। এর নিচে অবশ্যই পূরণ করে দিবা 1 0 1, ঠিক আছে? গেল, অলরাইট। এবার এখানে যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আবার তোমার না, ঠিক আছে? এই কাজগুলো কে করবে? এই কাজগুলো অবশ্যই পরিদর্শক বা হলে যে গার্ড দিচ্ছেন তিনি করবে, সিগনেচার ফিগনেচার তারিখ ফারিখ সে। এবার দেখো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, আমরা যে অ্যাডিশনাল পেপার বা তোমরা যেটাকে লুজশিট বলো, লুজশিট নাও, সেই লুজশিট কয়টা নিলা? মনে করো তুমি 3টা লুজশিট নিলা, তাহলে লিখবা, ঠিক আছে? আমি একটু ভুল করে ফেলছি, ঠিক আছে? এটা তো আসলে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করবা? এখানে লিখবা হচ্ছিল, ওহ মাই গড, এখানে লিখবা হচ্ছিল 0, এখানে লিখবা হচ্ছিল, মনে করো তুমি যদি 4টা নিয়ে থাকো লিখবা 4টা, যদি 5টা নিয়ে থাকো 5টা, 3টা নিলে 3টা। এবার এখানে পূরণ করবা 0, আর এখানে পূরণ করবা হচ্ছিল 4, ঠিক আছে? কাটাকাটি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, স্যার একটা সলিউশন দিয়ে দেবে। এই হচ্ছিল পূরণ করা হয়ে গেছে। এরপর এই পৃষ্ঠা উল্টে তুমি স্কেল দিয়ে সুন্দর মতন করে মার্জিন টানবা, পুরা খাতায় মার্জিন টেনে ফেলবা, ঠিক আছে? অ্যান্ড এটা তো গেল সিকিউর জন্য তুমি খাতা রেডি করছো, কিন্তু প্রথমে কিন্তু তোমাদের এমসিকিউ দাগাইতে হয়। বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ, তোমাকে প্রথমে 30টা এমসিকিউ দাগাইতে হবে। তো এমসিকিউ দাগানোর জন্য
তোমাকে যে ওয়েমারটা দিবে সেই ওয়েমারটা কোনটা, এটা না, ভিন্ন একটা ওয়েমার। সেটা কি, একটু উপরের দিকে আসো, এই যে দেখো তোমাকে এইরকম একটা ওয়েমার দিবে বাংলার জন্য। কিসের জন্য? বাংলার জন্য। অ্যান্ড এই ওয়েমারে কি করা যাবে কি করা যাবে না সব কিছু দেখো এখানে কিন্তু লেখা আছে। দেখো এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, এটা পড়লেই তুমি বুঝবা। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়, মানে এই ক এটা যেন দেখা না যায়, খ এটা যেন দেখা না যায়, এমনভাবে গোলটা পূরণ করতে হবে। তা নাহলে যে বলছি মেশিন রিড করতে পারবে না। সঠিক পদ্ধতি দেখো, এই যে এখানে প্রথমে সঠিক পদ্ধতি দিচ্ছে, একদম দেখো কালো করে গোলটা পূরণ করছে, দেখছো? এবার কি ভুল পদ্ধতি, এই যে দেখো এইভাবে এইভাবে, এগুলো হলো ভুল পদ্ধতি। এইভাবে পূরণ করলে মেশিন রিড করতে পারবে না, তোমার খাতাটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, বল পয়েন্ট কলম, ঠিক আছে? তুমি যে ব্র্যান্ডের কলম ব্যবহার করো সেটা কালো হইলেই হচ্ছে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, মানে দেখা গেল তুমি একটু উত্তরপত্রে এখানে সিগনেচার করে দিছো, এখানে নামের প্রথম অক্ষরটা লিখে দিছো, এগুলো করা যাবে। এবং উত্তরপত্র ভাঁজও করা যাবে না, ঠিক আছে? উত্তরপত্রে যে কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না। দেখা গেলো তুমি ওই যে ভাঁজ টাজ করে সাররে দিছো, ভাঁজ করা যাবে না। যে অবস্থায় তুমি লিখবা ওইটা যেন স্ট্রেট থাকে এবং ওই অবস্থায় তুমি জমা দেবা। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য, কারণ আমি আগেই বলছি এগুলো হচ্ছে হলো মেশিন রিড করবে, ওএমআর মেশিন। সো এটা অবশ্যই ভাঁজবিহীন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে, ঠিক আছে, উত্তরপত্র বাতিল হবে। দেখো এখানে কিন্তু স্পষ্ট তো বলে দিছে, মানে স্পষ্ট করে বলে দিছে, সেটা হলো কি ভাই, সেট কোড না লিখলে উত্তরপত্র বাতিল হবে। মানে তুমি যদি সেট কোড, এখন সেট কোড কোথায় দেখো, এই ওএমআর এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই সেট কোড। এই যে সেট কোড, খেয়াল করো এখানে সেট কোড হবে, মোড লিখছে, সেট কোড, যাই হোক। এখন সেট কোডের ভিতরে তুমি মনে করো এমসিকিউ এর তো এক এক সেটের থাকে, ক খ গ ঘ। মনে করো তুমি খ সেট পেয়েছো, তাহলে তুমি এখানে সুন্দর মতন করে লিখবা খ, তারপর এখানে খটা পূরণ করে দিবা সুন্দর মতন করে, কেমন? সো এটা কোনো অবস্থাতেই ভুল করা যাবে না, কারণ এই সেট কোড সবার আগে। তুমি যে কাজটা করবা, খাতা পেয়ে সর্বপ্রথম এমসিকিউ এর এই সেট কোডটা দাগাই ফেলবা। এই সেট কোড যদি না দাগাও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অন্যান্য যে কোনো ভুল হইলে স্যাররাও তো খাতা মিলাবে, তাই না? স্যারদের অনেক কিছু করার থাকে, বাট এই সেট কোড যদি তুমি ভুল দাগাও তাহলে তো মেশিন ওইটা পড়তেই পারবে না তুমি কোন সেট থেকে দাগাইছো, ঠিক আছে? সো সেট কোডটা খুব সতর্ক হয়ে খাতায় দাগাই ফেলবা। এরপরে তোমার রোল নাম্বার, ওই যে একটু আগে যে রোল নাম্বারটা দিছো ওই সেমভাবে রোল নাম্বারটা এখানে লিখে এখানে পূরণ করে দিবা সুন্দর মতন করে, ঠিক আছে? অলরাইট। রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবা অ্যাজ ওই পাশে যেভাবে পূরণ করছো ওইভাবে। বিষয় কোড সেমভাবে পূরণ করবা, ঠিক আছে? তবে এখানে আবারও বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই সেট কোড, অলরাইট। এরপর হচ্ছে তুমি উত্তর করা শুরু করবা। এবং এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে তুমি এমসিকিউর উত্তর, একটা উত্তর দাগানোর এক সুযোগ একবারই পাবা। তোমাদের তো নেগেটিভ মার্কিং টার্কিং নাই, সো প্যারা নাই, মার্ক তোমরা বেশি পাবা। অ্যান্ড আমি জানি 100% তোমরা এইচএসসি 26 ব্যাচ এবার ফাটাফাটি লেভেলের ভালো রেজাল্ট করবে, এটা আমি জানি। এখন কথা হচ্ছে যে তোমাদের এই উত্তরপত্র দাগানোর ক্ষেত্রে কোন দুইটা জিনিস তুমি মাথায় রাখবা। নাম্বার ওয়ান, যে তুমি এখানে কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাবে না। সো তুমি যেটা দাগাবা বুঝে শুনে দাগাবা। ধরো একের উত্তর খ, তুমি দাগাই ফেলছো গ, তো গ দাগানোর পরে কি করছো, এইটা আবার এভাবে কাটছো, কিন্তু এইখানে কিন্তু বলেই দিছে যে এরকম কাটাকাটি কোনো কিছু করা যাবে না। এই যে দেখো, এই যে এখানে কাটাকাটি করা যাবে না। সো কি করবা, মনে করো তুমি কোনো কাটাকাটি ফাটাকাটি কিছু করবা না, কোনো কাটাকাটি করবা না, ঠিক আছে? কোনো কাটাকাটি করবা না। তুমি কি করবা, জাস্ট মনে করো ঘ যদি ভুলে দাগাই ফেলো, ওটা তো গেছেই গা, তারপরও জাস্ট একটা শেষ মনের সান্ত্বনা হচ্ছে তুমি ঘ দাগটাও দাগাই দেবা, যেহেতু সঠিক উত্তর ঘ। মানে তুমি যদি ভুলে কোনোটা দাগাই ফেলো তাহলে যেটা সঠিক সেটাও দাগাই দেবা, কিন্তু এটা বেশি করা যাবে না, ঠিক আছে? এটা বেশি করা যাবে না, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে তুমি ধরো দুইয়ের উত্তর খ, তুমি খ দাগাই ফেলবা। 3-এর উত্তর গ, তুমি গ দাগাই ফেলবা। 4-এর উত্তর ক, তুমি ক দাগাই ফেলবা। 5-এর উত্তরও ক, তুমি ক দাগাই ফেলবা। কিন্তু এক্ষেত্রে তোমরা যে মিস্টেকটা করো, দেখা গেল তুমি 6-এর উত্তর হবে হচ্ছে খ, তুমি এটা ভুলে 7-এর খ দাগাই ফেলছো, এই তো ঝামেলা হয়ে গেছে। এরপরে কি, এরপরে 8-এর উত্তর হবে হচ্ছে গ, তুমি যে এটা 9-এর উত্তরে দাগাই ফেলছো। তাহলে এই যে ভুলগুলা, ঠিক আছে, এটা সতর্ক থাকবা। প্রশ্নে যে নাম্বারটা ধরো 7,
7-এর উত্তর হবে খ। তো এটা ভালো মতন দেখে এইখানে দেখবা 7 কই আছে, এইখানে আছে, ঠিক আছে, এইখানে 7 আছে। তো এইখানে যেহেতু 7 আছে, ঠিক আছে, এইখানে যেহেতু 7 আছে, সো তুমি ওই 7-এর যে উত্তরটা, এই 7-এর যে উত্তরটা, সেই উত্তরটা দেখে, এটা হলো 7, এই 7-এর পাশে দাগাবা। সো এটা যেন চেঞ্জ না হয়। অনেক সময় কি হয় যে মানে 2-এর উত্তর হবে খ, তুমি 3-এর লিখছো খ, এরপর ওইরকম সিরিয়ালি সবগুলো ভুল করে ফেলছো। অ্যান্ড অনেকগুলো যদি 10-15টা এরকম ভুল করে ফেলো, তুমি অবশ্যই হলে যে পরিদর্শক থাকবে তাকে বলবা যে স্যার ভুল হয়ে গেছে, এখন কি করা যায়, সে একটা সলিউশন দিবে। বাট এই ধরনের ভুল যেন না হয়, ঠিক আছে, এই ধরনের ভুল যেন না হয়। আর দেখো, পরীক্ষার হলে স্যাররা যারা পরিদর্শক থাকে, তোমরা অনেক সময় মনে করো স্যার মনে হয় তোমার শত্রু। আসলে স্যাররা কিন্তু তোমাদের শত্রু না। স্যাররা তোমাদের পরিবেশটা ঠিক রাখতে চায়, যাতে তুমি একটা সুন্দর সুস্থ পরিবেশে তোমার একটা বেস্ট প্রিপারেশন নিয়ে তুমি বেস্ট একটা আউটপুট বা একটা সুন্দর পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। এই জন্য স্যার কিন্তু হেল্প করার জন্য তোমাকে ওইখানে আসে। স্যার কিন্তু তোমাকে মানে তোমার খারাপ রেজাল্ট হইলে স্যারের কি যাবে আসবে বলো? তুমি ভালো করলেও স্যারের কিছু যাবে আসবে না, তুমি খারাপ করলেও যাবে আসবে, কারণ তুমি তো আর তোমার সিট পড়ছে তো অন্য জায়গায়, তুমি তো সেই স্যারের স্টুডেন্টও না। সো এটা আমি বলার মেইন উদ্দেশ্য হচ্ছিল এইটা, যে স্যার তোমাকে হেল্প করবে, স্যারকে শত্রু ভাবার কোনো দরকার নেই। তুমি যে জায়গায় আটকে যাবা, সুন্দর মতন দাঁড়িয়ে আস্তে করে বলবা যে স্যার একটু প্রবলেম হয়েছে, স্যার দেখবা হেঁটে তোমার কাছে চলে আসছে, আসার পরে এরপর তুমি তোমার সমস্যার কথা বলবা। যে কোনো প্রবলেম হইলে স্যারকে জানাবা, যে কোনো সমস্যা হইলে স্যারকে জানাবা, সেটা যত ছোট সমস্যা হোক বা যত বড় সমস্যা হোক, স্যারকে বলবা। স্যার তোমাকে হেল্প করার জন্যই ওইখানে আসে, কেমন? অলরাইট। তো এইভাবে তুমি হচ্ছিল ওএমআরটা পূরণ করবা। তোমাদের 30 পর্যন্ত আছে, সো 30 পর্যন্ত পূরণ করবা, 30টা। আবার আইসিটিতে তোমাদের 25 মার্ক, তখন 25টা পর্যন্ত পূরণ করবা, ঠিক আছে। আর বাংলা প্রথম পত্রে এমসিকিউ নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই, তোমরা ভালো করবা। যা পড়ছো, বিগত সালে প্রশ্ন পড়ছো, মূল বই পড়ছো, ইনশাল্লাহ প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা পারবা, 100% পারবা ইনশাল্লাহ, কেমন? তো এইটা হচ্ছে হলো তোমরা করবা। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হলো বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে তো আসলে আমরা ওইরকম ক্যালকুলেটরের ব্যবহার নাই, কিন্তু আসলে তোমাদের একটা প্রশ্ন থাকে যে আমরা যে ক্যালকুলেটরটা ব্যবহার করি, এই ক্যালকুলেটরটা কি পরীক্ষার হলে ব্যবহার করতে দিবে? আমরা যে ঘড়িটা ব্যবহার করি, এই ঘড়িটা কি পরীক্ষার হলে আমরা ব্যবহার করতে পারবো? এইটা একটা কমন প্রশ্ন থাকে। আবার একটা কমন প্রশ্ন থাকে যে স্যার আমরা কোন কালি ব্যবহার করতে পারবো কালো কালি বাদে, ঠিক আছে, আন্ডারলাইন করার জন্য আমরা কোন কালিটা ব্যবহার করতে পারবো? তো দেখো, তো প্রথমে যদি ক্যালকুলেটর ব্যবহার করার কথা বলি, তুমি এইখানে দেখো আমি কিছু মডেল দিয়ে দিচ্ছি, যে এটা আমি দেই নাই, এটা তোমাদের বোর্ড থেকেই দিয়ে দিয়েছে। তো এইখানে দেখো কিছু জাতীয় মডেল আছে, ঠিক আছে, এই যে যেমন হচ্ছে হলো এই যে FX100, ঠিক আছে, এগুলো জাতীয় মডেল, এগুলো আমরা বহু ব্যবহার করছি। FX570, FX991, ঠিক আছে, সরি FX991MS, 991EX, এগুলো হচ্ছে হলো আমরা কমনলি এগুলো ব্যবহার করছি, বিশেষ করে এই 100, 570 এই ক্যালকুলেটরগুলো। এখন তোমার বাসায় যে ক্যালকুলেটরটা তুমি ব্যবহার করো, মানে পরীক্ষা হলে যেটা ব্যবহার করবা, সেটা যদি এই 8টা ক্যালকুলেটরের মডেলের ভিতরে হয়, তাহলে তুমি ওইটা পরীক্ষা হলে অবশ্যই ব্যবহার করার অনুমতি পাবা। সেটা তুমি কমার্সের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্ট হও, আর আর্টসের স্টুডেন্ট হও, কারণ ক্যালকুলেটর সবারই লাগে, অলরাইট। সো এই মডেলগুলো তোমার ক্যালকুলেটরের যে মডেল, অবশ্যই ক্যালকুলেটরের উপর একটা মডেল দেওয়া আছে, মনে করো এখানে একটা ক্যালকুলেটর রয়েছে, এর উপরে কিন্তু একটা মডেল দেওয়া আছে, ঠিক আছে, FX100MS, ঠিক আছে, এই যে দেখো FX100MS। সো এই ক্যালকুলেটরটা তুমি ব্যবহার করো, এরকম এই 8টা ক্যালকুলেটর, এই 8 মডেলের ক্যালকুলেটরই তোমরা ব্যবহার করতে পারবা, কেমন? সো অবশ্যই এই ক্যালকুলেটরগুলো নিয়ে যাবা। বাংলা প্রথম পত্রের পরীক্ষার আগে আবার ক্যালকুলেটর নিয়ে যায় ওরা, অবশ্যই হিসাব বিজ্ঞান, ফিনান্স, অর্থনীতি যারা আছে অর্থনীতি, ঠিক আছে, এইসব পরীক্ষার আগে তোমরা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবে, কেমন? তারপর আইসিটি পরীক্ষার আগে অবশ্যই মাস্ট বি তোমরা কি নিয়ে যাবা? ক্যালকুলেটর নিয়ে যাবা, কেমন? এবং সর্বশেষ তোমাদের সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড ওয়েল উইশ করলাম তোমাদের, মানে ওয়েল উইশ থাকলো তোমাদের জন্য। আই হোপ তোমরা অনেক ভালো পরীক্ষা দিবা বাংলা প্রথম পরীক্ষাটা। অ্যান্ড তোমাদের জন্য বাংলা দ্বিতীয়র একটা মেগা প্রজেক্ট আমরা রেডি করছি, এবং বাংলা প্রথম পত্রে আগামীকাল সন্ধ্যা 7:30 আমরা মধুরী বিদ্যালয় থেকে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা হচ্ছে তোমাদের জন্য ক্লাস আনতেছি, লাইভ ক্লাস, যেখানে আমরা টপ এমসিকিউগুলো সলভ করব, কারণ বাংলা প্রথম পত্রের এমসিকিউ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কেমন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা কোন কালি ব্যবহার করবে, এটা যদি একটু বলি। আচ্ছা, কালিটা ব্যবহার করে কোন জন্য, কিসের জন্য? বেসিক্যালি কালিটা ব্যবহার করে, মনে করো এরকম তুমি উত্তর করতেছো, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর,
এখন তুমি এটার নিচে আন্ডারলাইন করো, ঠিক আছে, ঠিক আছে, আন্ডারলাইন করো। এখন সেই আন্ডারলাইনের ক্ষেত্রে তুমি কি করতে পারো, চাইলে নীল কালি ব্যবহার করতে পারো। এই যে নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে পারো, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না আন্ডারলাইনের ক্ষেত্রে, ঠিক আছে। বা তুমি এই নীল কালিটাও লিখতে পারো, কিন্তু সম্পূর্ণ উত্তরটা তুমি কালো কালি দিয়ে দিবা, ঠিক আছে, অলরাইট। সো এইটা একটা উত্তর। আর একটা প্রশ্ন তোমরা, ক্যালকুলেটর গেল, নীল কালির বিষয়ে গেল, আরেকটা বিষয় কি যেন জিজ্ঞাসা করো তোমরা সবসময়, আচ্ছা ওইটা তোমরা কমেন্টে বইলো, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আরেকটা র্যাপিডলি কোশ্চেনটা তোমরা করো, কেমন, সেই কোশ্চেনটা কি ছিল আমি ভুলে গেছি। ক্যালকুলেটরের বিষয়ে বললাম, আর হচ্ছে কোন কালি ব্যবহার করতে পারবা সেটাও বললাম, ঠিক আছে। তো সুন্দর মতন পরীক্ষা দাও, অ্যান্ড আশা করি বেস্ট কিছু একটা হবে, ঠিক আছে। আর অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলোর জন্য মোদের বিদ্যালয় আছে। তোমাদের কি লাগবে জাস্ট খালি আমাদের একটু বলো, মোদের বিদ্যালয় অলওয়েজ তোমাদের সাথে আছে। জাস্ট খালি কমেন্টে লেখো যে কি লাগবে এবং কি চাও তোমরা, ঠিক আছে। ভালো মতন পরীক্ষা দাও। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।